মনীষ ক্রিয়েটিভিটিতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো। শীতকালে একটা পিকনিকে মন ভরে না, আর যেখানে কেউ পিকনিক করতে নিয়ে যাওয়ার নেই তো বাড়ির ছাদেই ভরসা। একটা পিকনিক বাড়ির সবার সাথে করে এসেছি, আবার করব ভাড়ার বাড়ির সবার সাথে, কিন্তু ওই একটাই জায়গা, বাড়ির ছাদ। এছাড়া তো কোনো উপায় নেই। এই যে আমি চিপস আমাদের এখানে কি বলবো, একে আলু চিপসের কোম্পানি। আমাদের এই যে টুটুর পেশা চিড়ে ও চাল ভাজা। দেখি টুটু মুখটা দেখি তো, তুমি এটা দিয়ে স্টার্টিং করো ব্লগটা। দাও না। দেখছো পাঁপড়গুলো ভাজছি আর সবাই খেয়ে শেষ করে দিচ্ছে। এই রোদে দাঁড়িয়ে এত পাঁপড় ভাজা সম্ভব বলো? সকাল সকাল ঘুগনি মুড়ি দিয়ে শুরু করেছিলাম, কিন্তু ভিডিও ক্লিপটা তুলতেই ভুলে গেছি। অ্যাকচুয়ালি আজকে আমার ঠিক ব্লগ করার ইচ্ছে ছিল না, সবাই জোর করে বললো, তাই ব্লগে ক্লিপ নিতে শুরু করলাম। ভেবেও দেখলাম যে এখান থেকে যখন চলে যাব স্মৃতিগুলো সব আমার মেমোরিতে রয়ে যাবে, আমার ব্লগে রয়ে যাবে। তো সব কিছু স্মৃতিতে ধরে রাখাই ভালো। এই যে টুটুর মা, মেজাজটা গরম আছে এখন রোদের জন্য। ঘড়িতে এখন দুপুর 1টা, এখনো পর্যন্ত মাংসের ম্যারিনেট পর্যন্ত হয়নি। আর কিছু মাংসের লেগ পিস আনা হয়েছিল, সেগুলো কাটাও হয়নি। কখন ম্যারিনেট হবে আর কখন রান্না হবে কিন্তু কেউ জানে না। পিকনিকে একটু দেরি হয় ঠিকই, কিন্তু আমাদের আবার অনেক দেরি। একটাই কারণ, বাজারটি কেউ যেতে চায় না, বাজার করতে কেউ যাবেও না। যদিও বা গেল, তাও 12:30টার সময় বাজার এনে হাজির করলো। মেনুটাও এই এখনই ঠিক করা হলো। পিকনিকে সবাই কত আগের থেকে তোড়জোড় করে বলো, আর আমাদের হঠাৎ সকালে ঠিক দুপুরের মধ্যে রান্না কমপ্লিট। আমাদের ছোট একমাত্র টুটু রানী শুধু আসছে আর নিয়ে পাপড় খাচ্ছে। চিপস আর রান্না অবধি যাবে, খাওয়া অবধি যাবে না এখনই শেষ। না তোমরা বলো। চিপস ভাজা চলছে, কিন্তু এখন চিপসটা দুপুরে খাওয়া অবধি যাবে না, এখনই সবাই খেয়ে শেষ করে দেবে। আর এখনো একজন আসতে বাকি আছে, তার কপালে এখনো কিছুই জুটেনি, মুড়ি ভাত কিছুই জুটেনি। এই এত রোদে আমার খুব গরম করছে। আমার দিকে কিছু করছি না। কিটা ওটা কি ব্লক করবো নাকি? হ্যাঁ, দাদা আলুটা খারাপ এনেছে। আপনার কাজটা দেখান, আমি এই যে কাজ করেছি সকাল থেকে। পাপড় না আর ভাতের সঙ্গে দরকার নাই, এইগুলো ঠিক আছে। টুটু বাবা কম করে খাও। শুধু কি মটরশুঁটি দেওয়া হবে? বেশি করতে দাও। পাপড় ভেজে ভেজে তো আমি টায়ার্ড। এরপর এসেছি অন্য কিছু একটা ভাজবো, মানে সব রকম সবজি, গাজর, বিট, ফুলকপি, বিনস, শীতকালে যে সমস্ত সবজি পাওয়া যায় সেটা দিয়ে একটা ভাজা করব, কারণ এটা খেতে আমরা সবাই ভালোবাসি, তাই এটা আইটেমের মধ্যে রেখেছি। আর আজকে তো বুঝতেই পারছো যে ব্লগটা আমি করছি না, কারণ হাতে সময় একদম নেই। সবাই মিলে না কাজ করলে আজকের পিকনিকটাই হবে না। অলরেডি 1:30 বেজে গেছে। আজকে সবাই মিলে ব্লগ করতে হেল্প করছে, তাই জন্যই ব্লগটা তোমরা দেখতে পাবে। সাথী রানী এতক্ষণে লেগেছেন রান্নায়। হ্যাঁ, এই ঘুম থেকে উঠলো রান্না করতে। আমার ঘড়িতে 1:30 বেজে গেছে। সাথী এই ঘুম থেকে উঠে এখন ফিস্ট করতে এসছে। সেই জন্যই এত দেরি। তাহলে খাবো কখন? সন্ধ্যাবেলা। সবগুলো কেটে দিন, টমেটো কেটে দিই। বেগুনটা গোল করে কাটবো। গোল খাবি না লম্বা খাবি? বেগুনটা মাঝখানে কাটুন, দিয়ে এবার এরকম কাটুন। গোল করে কাটবো না, সেটা করলেও হয়। গোলের থেকে লম্বাটা দেখতে বেশি ভালো লাগে। বেগুনি লম্বাই ভালো। বেগুন কাটছে পুরো লম্বা নাকি এত বড় বড় থাকবে? না, আগে এই মাথা ফাড়ো। ফেলে দেবো। হ্যাঁ, এটা পোকা থেকে দেখা যাবে। সলিড বেগুনটা না। না, বেগুনটা একটু পোকা নেই কিন্তু। এত বড় করবো না, এই অর্ধেক। ওই আর দেখ না। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ, আমি তো এইদিকে কাটবো, আমি তো এইদিকে পিসগুলো করবো না, কোন দিকে করবো? ও বলতে এসে মাঝখানে একটু লম্বা করে দিয়ে এবার লম্বা। আমি কি স্টার্ট করি? তুই শর্টস কর। তুই শর্টস কর। মাংসটা পুড়ে যাবে। দে রে। ও এতক্ষণ হচ্ছে নাকি? আমার ডাকছি না কেন? মাংস দেওয়া হচ্ছে, মাংস। ইট ইজ আ চিকেন। দুপায়া চিকেন। দেখো পড়ে গেলেই ব্যাস, সব শেষ। 3:05 এখন ভাত খাওনি? না, দুটো খাবেনি। আমাদের ওই যে লোকে ডাকা। দই দিয়ে ম্যারিনেট করা ছিল মাংস। বাবা কতগুলো ক্যামেরাম্যান। না, আমি রাঁধুনির মুখটা দেখতে হবে আগে। ক্যামেরাম্যান দেখো, রাঁধুনির মুখটা দেখতে হবে। এই যে আলু ভাজা আছে, আলু আর এই ভর্তা যে হবে এরপর আবার ম্যারিনেট চিকেন, আমাদের
রমি ম্যাডাম দিচ্ছে। ম্যারিনেটটাই রয়ে গেল, চিকেন উঠে গেল। হ্যাঁ ম্যারিনেটটা দিবে, থাম। ওকে দেখ, ও এবার কড়াই নিচে যুদ্ধ করবে। এই গ্যাসটার একটা কি সমস্যা জানো তো, এই গ্যাসটা কোনো দিকে ঠিক করে বসেনি, কড়াটা কোনো দিকেই ঠিক করে বসেনি। এটা ভালো করে ধরতে হতো ইয়ে দিয়ে। এটা বাঁকা কেন বলুন? এইটা আমাদের হেড রাঁধুনি, এটা হচ্ছে এই দুটো হচ্ছে তার সেক্রেটারি। না আপনার বউ হেড রাখো। এটা সেক্রেটারি। এই মুখটা দেখিয়ে, মুখটা বিরাট চিন্তা চিন্তা ভাব আছে। হ্যাঁ ওটাই করেছি। এটা হচ্ছে একমাত্র দেওর। ও হচ্ছে হেল্পারই, হেল্পারই ও হেল্পার। যে কোথায় না এটা কিন্তু সব বাথরুমের জল খাইয়ে দিচ্ছে আমি সব। না সব এখন তো বাথরুমে জলই খাওয়াতে হচ্ছে। সব থেকে বেশি কিন্তু খাটছে আমাদের রমি ম্যাডাম। রমি ম্যাডামকে বেশি বেশি করে খাওয়াতে হবে। হ্যাঁ ক্যামেরায় ও বেশি আছে, সব জায়গায় ও খাটছে। না আজকের পিকনিকে সবাই সমানভাবে কাজ করে সবাই। মানসার আলুগুলো দিয়ে দাও তো, আলুগুলো দিলেই তো মুশকিল, ঠিক করে দাও। ধরবে এক হাতে করে, তুই ধর না দু হাতে করে। তুমি এক হাতে করে ধরতে বলছো, আমি দু হাতে, আমরা দু হাতে ধরবো। ওইটা দিয়ে দাও, ঢেলে দাও। না ওই জলটা কোনোদিন দিলে ফ্যাসকানি হয়, ওটা দিয়া চলে। ও আচ্ছা আচ্ছা। আমাদের টুটু ম্যাডাম কোথায় গেল? কাকার কাছে নাকি? ম্যারিনেট করা জিনিসের যখন নিচেরটা না কখনো দিবেন না। আচ্ছা, যেটুকু ঢুকবে ঢুকে গেল। হ্যাঁ ব্যাস, ওটাই পেটে ঢুকবে। আরেকটা কড়াই লাগবে। কড়াইটা ছোট হয়ে গেছে। ঠিক আছে হয়ে যাবে, এর থেকেও ছোট করায় আমরা এই রান্না করব। ডাল হয়ে গেছে তো? ঢেলে দেবে। ওই ডাল হয়ে গেছে তো, তাহলে এটা কষা করলেই হবে। কষাই করব, ঝোল করলে হ্যাঁ। হবে না। সিদ্ধরও হতে হবে। এবার পিছে চাপা দেবো। তাহলে এখন স্টপ করে দিই নাকি? গাজরগুলো সিদ্ধ হয়েছে না হয়নি? সব উঠে হচ্ছে। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডালটা আরো চাপ হলো। টুটু রানী খেতে বসে যাচ্ছে, এখনো মাংস হয়নি, কিন্তু এখন ঘড়িতে 3টা 3:30 বেজে গেছে, বেচারার খিদে পেয়ে গেছে। ওইটাতে কি আছে দেখি। ভালো আমরা করে কটায় হয়ে খাবো? গেল। 4টায়। হ্যাঁ আমরা 4টায় খাবো তো নাকি? হ্যাঁ বাচ্চা মানুষ খেয়ে নিক। টুটুর মা খাওয়াচ্ছে। টুটুর মায়ের মুখটা দেখি, চোখের তলায় কালি পড়ে গেছে খেটে খেটে। আর এটা কি আছে? সুখ আছে চোখের নিচে কালি ফুটে যাচ্ছে। তুমি কবে দুঃখে আছো? এই টুটু কেমন হয়েছে রান্না বান্না? তুই তো আমাদের আগের খদ্দের, বল কেমন হয়েছে বলো? কেমন হয়েছে রান্না? ভালো ভালো তাই তাকিয়ে বলো সবাই দেখবে। কি বলছো? কোনটা দিকে তাকাও। এদিকে তোল টুটু, তোল রে। আচ্ছা তুলতে হবে না, ছেড়ে দে। খেতে পাচ্ছে না। এটা কি বল? ওইদিকে তাকাও। টুটু তাকাও, ওইদিকে তাকাও। ওইদিকে হাসা তোর মুখটা কর। কার ফোনটা বাজছে? রমির ফোনটা বাজছে। এই মানুষটা আজকে এতটাই ব্যস্ত যে এই চত্বরে আসতেই পারেনি, একদম এসেছিল, যাই হোক দেরি করে এসেছে, আমাদের রান্নাও হয়নি, 3:30 বাজছে, এসে না এসে স্নান করে ইউনিফর্ম পরে আবার রেডি হয়ে গেছে, খাবে আর বেরিয়ে যাবে, তাই জন্য ওকে আগে খেতে দিয়ে দিয়েছি। পিকনিকে কোনো কাজকর্ম হয়তো করেনি, কিন্তু ওকে খাওয়াতে পেরেই আমরা সবাই খুশি। ফিস্টের মতনই হয়েছে নাকি? রান্না ভালো হয়েছে। ভালো ভালো। মিষ্টিটা হাড়িটা ধরে ধরে নিয়ে চলে আসি একটা। নুন দাও। ভাতের হাড়ি কই? চুপ কর তো। ভাতের হাড়ি এইটুই খালি। নুন তো দিয়েছি তোমার পাশে, নুনটা তুমি দেখতে পাওনি? এটা আমি হাত দেবো? হ্যাঁ। মেনুতে রয়েছে লাল লাল চিকেন কষা, সেটা তো তোমরা আগেই দেখেছো, সমস্ত কিছু দিয়ে ভাজা, একটা ভেজ ডাল, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি, সমস্ত কিছুই রয়েছে। ও বলতেই ভুলে গেছি, আর গরম গরম মুচমুচে বেগুনি। শুধু মিষ্টি নয়, নলেন গুড়ের রসগোল্লা। টুটুহানি কোথায় গেল? নিচে নাকি? টুটু কোথায় গেল? একটু হয়তো দেরি হয়েছে, একটু নয় অনেকটাই, ঘড়িতে এখন 4টা বাজছে, কিন্তু রান্নাগুলো একদম সুপার ডুপার হয়েছে। এত বেলা হওয়ার জন্য কেউ খেতেও পারছি না, তারপর সারাদিন রোদে ছিলাম, মাথার যন্ত্রণাও করছে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের পিকনিক তো আমাদের খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে টাটা।